তপন কিচেনের একটি বিশেষ নিবেদন রুই মাছের ডিমের তরকারি অতি অল্প সময়ে বাড়ির উপকরণ দিয়ে বানিয়ে নিন এবং পুরোটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো মাছের ডিমের তরকারি। আমি মাছের ডিমটা নিয়ে নিয়েছি, ওর মধ্যে বেসন, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি এবং পেঁয়াজ ও আদা রসুন কুচি মিশিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। এবং এবারে ওভেনটা দেখুন জ্বালা রয়েছে, একটি কড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য পরিমাণ তেল নিয়ে বড়াগুলো আমি ভেজে নেব। কড়ায় তেল নিয়ে নিয়েছি, এবারে বড়াগুলো আস্তে করে ভেজে নেব। একটু তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াগুলো দিয়ে ভেজে নিই। দেখুন বড়াগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেলে আবার উল্টে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এক পিঠ ভেজে নিয়েছি, এবারে আস্তে আস্তে ভেজে একটি পাত্রে তুলে নেব। দেখুন ডিমগুলো ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি, সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি মাছের ডিমের তরকারি করার জন্য আমি সবজি হিসেবে নিয়ে নিয়েছি রসুন কুচি, আদা কুচি এবং কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আলু এবং ধনেপাতা কুচি। কড়ায় তেলও নিয়ে নিয়েছি, তেল গরম হয়ে এসছে, আলুগুলো ভেজে নিই। আলুগুলো তেলে দিয়ে দিয়েছি, ভালো করে লাল করে ভেজে নিই। দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার একটি পাত্রে তুলে নিই। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা ও শুকনো লঙ্কা। লঙ্কাগুলো শুকিয়ে গেছে, দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং আদা কুচি। আদা রসুন ভাজা হয়ে এসছে, আমি দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, ভালো করে তেলের সঙ্গে ভেজে নিই। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি বেসিক মশলাগুলো এর সঙ্গে অ্যাড করব। আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেবো পরিমাণ মতো ধনে গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো। এবারে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব তেলের সাথে। তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রং হওয়ার জন্য। বেশি ঝাল হবে না, আপনারা যদি ঝাল পছন্দ করেন লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি টমেটোর সস। আপনারা টমেটো কুচি বা টমেটো পিউরি বা টমেটো বেটে দিতে পারেন। মশলা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তরকারি ফুটে গেছে, আমি এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি বড়াগুলো। বড়াগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে দেবো। দেখুন ঝোলটা কমে এসেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো ওর মধ্যে টেস্টের জন্য দিয়ে দিচ্ছি গরম মশলা সামান্য পরিমাণে। ভালো করে নেড়েচেড়ে এটাকে রেডি করে নিচ্ছি। বানিয়ে নিয়েছি মাছের বড়ার তরকারি। বাড়ির উপকরণ দিয়ে অতি অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলুন গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য মাছের বড়ার তরকারি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।